আপনিও ভাবছেন বেশি খাওয়ালে আপনি বাচ্চার ওজন বাড়িয়ে নেবেন? হবে না। আজ আমি এমন একটা কথা বলবো যেটা শুনে হয়তো অনেক মা বাবা অবাক হবেন। আপনার বাচ্চা হয়তো 5-6 বার খাচ্ছে, তবুও ওজন বাড়ছে না। তারপরে শুরু করছেন আপনি চিন্তা, আমার বাচ্চা এত শুকনা কেন, পাশের বাড়ির বাচ্চা এত মোটা সোটা। তারপর আমরা কি করি? কেউ জোর করে খাওয়াই, কেউ চকলেট দিই, কেউ বাজারের হেলথ ড্রিঙ্কস কিনে দিই। কিন্তু জানেন কি, সমস্যা অনেক সময় খাবারের পরিমাণে নয়, সমস্যাটা থাকে কোয়ালিটিতে। আজ আমি আপনাকে এমন 5টি জিনিস বলবো যেগুলো সঠিকভাবে খাবারের সঙ্গে যোগ করলে শিশুর খাবারের পুষ্টিমান বাড়তে পারে। ভিডিওটির শেষে আমি এমন একটা ভুলের কথা বলবো যেটা প্রায় আমরা 80% মা বাবা প্রতিদিন করে থাকি, অথচ বুঝতেই পারি না। তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমি সুতপা, চাইল্ড গ্রোথ পয়েন্টে আপনাদের সবাইকে স্বাগতম। আমি প্রতিদিন চেষ্টা করি এমন কিছু প্যারেন্টিং টিপস নিয়ে আসতে যেগুলো বইয়ের ভাষায় নয়, বাস্তব জীবনে কাজে লাগতে পারে। তাহলে চলুন শুরু করি। প্রথমেই বলছি ঘি। অনেকেই ভাবেন বেশি ঘি মানেই বেশি ওজন, কিন্তু এটা কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা। ঘি কোনো ম্যাজিক নয়, তবে অল্প পরিমাণ ঘি যদি খিচুড়ি বা ভাতে মিশিয়ে দেওয়া যায় তাহলে খাবারের এনার্জি ডেন্সিটি একটু বাড়ে। অর্থাৎ একই পরিমাণ খাবার থেকে বাচ্চা একটু বেশি শক্তি পায়। কিন্তু মনে রাখবেন, 1 চামচ ঘি ভালো, 4 চামচ নয়। সব কিছুরই একটা ব্যালেন্স দরকার। নাম্বার 2 বলছি ডিম। আমি যদি মাত্র একটা খাবারের নাম বলতে বলি, আমি বলবো ডিম। কারণ একটা ডিমের মধ্যে আছে খুব ভালো মানের প্রোটিন। আর প্রোটিন শুধু ওজন বাড়ায় না, শরীরের গঠন তৈরি করে, মাসল তৈরি করে, এমনকি ব্রেন ডেভেলপমেন্টেও সাহায্য করে। তাই যদি বাচ্চার কোনো অ্যালার্জি না থাকে তাহলে বয়স অনুযায়ী ডিমটা অবশ্যই ডায়েটে রাখবেন। নাম্বার 3 বলছি কলা। অনেক বাচ্চাই ফল খেতে চায় না, কিন্তু কলা এমন একটা ফল যেটা নরম আর সহজে হজম হয় এবং এনার্জিও খুব ভালো দেয়। আপনি চাইলে কলাটাকে ম্যাশ করে দই বা ওটসের সঙ্গে মিশিয়ে দিতে পারেন, আর বাচ্চারাও এটা খেতে পছন্দ করে। নাম্বার 4 বলছি বাদামের গুঁড়া। বাদাম কখনোই ছোট বাচ্চাকে পুরোটা দেবেন না, কারণ গলায় আটকে যাওয়ার ঝুঁকিটা থাকে। কিন্তু সূক্ষ্ম করে গুঁড়ো করে যদি ওটস, সুজি বা অন্যান্য খাবারের সঙ্গে আপনি মিশিয়ে দেন তাহলে হেলদি ফ্যাট, ভিটামিন ই এবং প্রোটিন পেয়ে যাবে। তবে আগে জেনে নেবেন যে ওই বাচ্চার বাদামে কোনো অ্যালার্জি যাতে না থাকে। এবার 5 নম্বরে বলছি দইয়ের কথা। দই কিন্তু শুধু পেট ভালো রাখে না, অনেক শিশুর জন্য এটি প্রোটিন এবং ক্যালসিয়ামের একটা ভালো উৎস। একটা হেলদি গাট থাকলে অনেক সময় বাচ্চার খাবারও ভালো খেতে শুরু করে। এবার বলছি আমি সবচেয়ে বড় ভুলটা, যেটা আমি আমার স্কুলে প্রায়ই দেখে থাকি। অনেক মা বাবা শুধু ওজন নিয়ে ব্যস্ত থাকে, কিন্তু একটা হাসি খুশি খেলাধুলা করা সক্রিয় বাচ্চা যদি একটু রোগাও হয় তাতে সবসময় চিন্তার কিন্তু কোনো কারণ নাই। অন্য বাচ্চার সঙ্গে আপনি তুলনা করবেন না, আপনার বাচ্চার গ্রোথ চার্ট কী বলছে সেটাই বেশি গুরুত্বপূর্ণ। ভিডিওটি শেষ করার আগে আরেকটা ছোট কথা বলি, আপনার বাচ্চার শুধু ওজন নয়, তার শৈশবটাকেও সুন্দর করা দরকার। জোর করে খাওয়ানো নয়, ভালোবাসা দিয়ে খাওয়ান। রাগ করে নয়, হেসে খাওয়ান। কারণ আজ আপনি যে অভ্যাসটা গড়ে দিচ্ছেন সেটাই একদিন ওর সারা জীবনের খাদ্য অভ্যাস হয়ে যাবে। যদি আমার আজকের ভিডিওটি আপনার ভালো লাগে বা কোনো কাজে আসে তাহলে একজন বাবা মায়ের সঙ্গে অবশ্যই শেয়ার করে দেবেন। আর এমন বাস্তব, সহজ, বিজ্ঞান ভিত্তিক প্যারেন্টিং টিপস পেতে হলে আমার চ্যানেল চাইল্ড গ্রোথ পয়েন্টকে সাবস্ক্রাইব করে দেবেন। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন।